অনেকেই প্রশ্ন করছেন যে বর্তমান যারা আছেন তাদের জন্য তো এই পেনশনে কোনো ধরনের সমস্যা নাই, তাহলে কেন এই শিক্ষকরা এখন আন্দোলন করছেন? আমরা আন্দোলন করছি, বাংলাদেশ সরকার কিছুদিন আগেই আপনারা জানেন যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম শ্রেণীর 10% শিক্ষার্থীকে আবেদন করার, মেধাবী ছাত্ররাই শুধু আবেদন করতে পারবে। তার কিছুদিন পরে এই প্রত্যয় স্কিমটা হচ্ছে, তাহলে আমার যে 10% মেধাবীদের যে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ধরে রাখছেন, তাদের জন্য আপনি কি ব্যবস্থাটা করলেন? সেটার জন্য হচ্ছে আমরা বর্তমান শিক্ষকরা আন্দোলন করছি। কারণ এখন আমরা যেভাবে বেতনটা পাচ্ছি বা যে ধরনের আমরা পেনশন সুবিধাটা পাচ্ছি, মনে করেন যারা 30শে জুন অংশগ্রহণ করেছে তারা যেইভাবে পেনশনটা পাবে, যে 1 জুলাই অংশগ্রহণ করেছে তার পেনশন পাওয়ার মধ্যে বিস্তর তফাৎ। এটা আমাদের বাংলাদেশে যারা ইকোনমিক্স টিচার আছে বা আমরা বিভিন্নভাবে সেটা উপস্থাপন করছি যে এখন আমাদের যে সার্বজনীন পেনশন, আমরা কেন সরকারকে স্বাগতম জানিয়েছি যে যারা পেনশন পাচ্ছে না তাদেরকেও পেনশনের সুবিধা নিয়ে আসা হোক, এই জন্য আমরা সরকারকে স্বাগতম জানিয়েছি। কিন্তু সার্বজনীন পেনশন শব্দের তো এটা না, যিনি যেই সুবিধা ভোগ করছেন তাকে কর্তন করে দেওয়া, তাকে বঞ্চিত করে আরেকজনকে দেওয়া। দেশ এখন উন্নত দেশের পর্যায়ে যাচ্ছে, যেখানে আমাদের সুযোগ সুবিধাগুলি বাড়বে, কিন্তু না আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার উত্তরসূরির জন্য এই সুবিধাগুলি কিন্তু কমছে। তা আমরা শিক্ষাক্ষেত্রে এই ধরনের যদি অরাজকতা থাকে, কোনো মেধাবী 10% কেন 50% করলেও কোনো মেধাবী আর এই শিক্ষাক্ষেত্রে আগ্রহ দেখাবে না, তাহলে কি হচ্ছে? আলটিমেটলি বাংলাদেশের শিক্ষাক্ষেত্র মেধাশূন্য হবে, মেধাহীন মেধাবীরা এই ক্ষেত্রে অর্জন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব হচ্ছে জ্ঞান সৃষ্টি করা, যদি সেখানে মেধাবী না থাকে, কি ধরনের জ্ঞান সেখানে সৃষ্টি হবে? প্রশ্নটা জাতির কাছে। ধন্যবাদ।